যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই আয়োজন যারা করেছেন আর কি। এবং সেই সাথে আমি এখানে সম্পৃক্ত হতে পেরে আমিও মানে আনন্দ বোধ করছি। আমি আশা রাখবো খেলাধুলা হচ্ছে আমাদের শরীরচর্চা এবং শরীরচর্চার মধ্যে আমাদের দেহকে সুস্থ রাখা। আমাদের একটা কথা আছে, সুস্থ দেহ সুস্থ মন। তো আমি আশা রাখবো আপনারা সকলে সুশৃঙ্খলভাবে খেলায় অংশগ্রহণ করবেন কামনা করে টুর্নামেন্ট আমি আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা ঘোষণা করছি। ধন্যবাদ। সামনে কত ফুরিলে রং সার্ভিস সময় আর পিছে দিক হচ্ছে সিগমুর একটু আগে থাকতো সিমে সার্ভিস ঘুরিলে রং মানে এসে দিবে ভিতরে যদি সার্ভিস ঘুরিলে যদি দিবে দুই সাইডে যদি পরে ওটা তো রং আছে। হ্যাঁ, আর একটু বাকি সময়টা ঠিক আছে, বাকি সব বিজোর পয়েন্ট হলে হচ্ছে এখান থেকে বাম থেকে সার্ভিস সিঙ্গেল সার্ভিস। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাহাড় থেকে পড়তে আসা আদিবাসী যুগ্ম শিক্ষার্থীরা বরাবরই নতুন কিছু করার চেষ্টা করে। জগন্নাথ হলে অবস্থানরত যুগ্ম শিক্ষার্থীদের এই ধরনের আয়োজন সকলকে একসাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়, যার ফলে শিক্ষার্থীরা একে অপরের সাথে পরিচিত হতে পারে। অনেক সাবেক শিক্ষার্থী স্মৃতিচারণ করে থাকেন যে প্রথম দিকে ক্যাম্পাসে আসার পর সিনিয়র শিক্ষার্থীদের সাথে তাদের অনেক দূরত্ব ছিল কিংবা তাদের সাথে কথা বলতে সংকোচ বোধ করত। এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করে তারা শুধু তাদের দূরত্বই কমাতে পারেনি, এর পাশাপাশি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, যা তাদের বিশ্ববিদ্যালয়ের পরবর্তী জীবনে অব্যাহত থেকেছে। ছোট পরিসরে এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে কী ধরনের প্রভাব ফেলে তা তাদের প্রতিক্রিয়ার মধ্যেই বোঝা যায়। জনি, কি হচ্ছে খেলা নিয়ে? কি জেতার কোনো সম্ভাবনা আছে? জেতার সম্ভাবনা নাই, কারণ ফুটবল প্লেয়ার কেমনে পারমু গো। তোমরা তো প্রথম বর্ষে, যে প্রথমবারে এটা তোমরা এখানে খেলতে পারছো, এখন তোমাদের অনুভূতি বলো কিরকম? অনুভূতি কি, খেলতেই পারি, মানে খেলতেই জানি না, খেলতে হইতেছে কি করবো আর, তাই অনুভূতি কি ভাই? তুই আই বলো বলো। নাই তো দা, এই তো তোমার কেমন লাগছে বলো? তুমি সবার সাথে এখানে এখনো তো শেষ হয় নাই, তুমি তো এইমাত্র একটা ম্যাচ খেললা, কি ধরনের উপভোগ করলে আর কি? কি করবো, কিছু তো করি নাই, জাস্ট ব্যাটিং দিয়ে খেলতেছিল, আমি তো জাস্ট সামনে বসেছিলাম, সামনে দাঁড়াইছিলাম। ও আজকে ভালো লাগতেছে, তবে প্রথম ম্যাচটা হাইরা অনুভূতি কিছুটা খারাপ। আর আয়োজন কমিটি, তারপরে যারা সিনিয়ররা যারা আয়োজন করছে তাদের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আসলে এরকম ভাবি নাই এরকম টুর্নামেন্ট হবে, ধন্যবাদ, অনুভূতি ভালো লেগেছে। এরপরে কি তোমরা আরো আশা করো কিনা যে এই মানে আমি এটা না যে আরো ফুটবল ক্রিকেট এরকম হয়ে যাক? ফুটবল ক্রিকেট যতটা সম্ভব টুর্নামেন্ট আয়োজন করলে ভালো, বিশেষভাবে হচ্ছে এই ব্যাডমিন্টন আবার আরেকবার করে যারা মোটামুটি ভালো প্লেয়ার আছে প্রফেশনাল লেভেলে তাদের সঙ্গে আরেকবার খেলতে পারলে ভালো। এটা তো এই বছর আর সম্ভব না, আগামী বছর হবে আর কি। হ্যাঁ, আগামী বছরের জন্য ওয়েট করব। এবার যে তোমরা যে খেলায় অংশগ্রহণ করলে, আমি এখানে খেলায় অংশগ্রহণ করিনি, করবো, সামনে করবো আর মারা খাবো। তবে খেলাধুলা আসলেই ভালো, মানে শরীরচর্চা। ধন্যবাদ এই কমিটিকে যারা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছেন। আর আমি আশা করবো যে ভবিষ্যতেও এই ধরনের আরো হাজার হাজার টুর্নামেন্ট এর আয়োজন করা হবে। হাজার হাজার লাগবে না, যাতে আমরা শরীরচর্চার চেয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে মানে বন্ডিংটা, আমাদের বন্ডিংটা আর একটু ভালো করা উচিত, যেটা হচ্ছে এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আসলে করা সম্ভব বলে আমি মনে করি। এটাই। কি অংসিং, তোমার খেলা শেষ নাকি? তো কি মনে হচ্ছে বলো? কি মনে হচ্ছে? আমি তো খেলা পারি না দাদা। তবুও পারবা? চেষ্টা করি, হারবা নাকি জিতবা? আশা করি জিতবো। আচ্ছা, মংসিং অনুভূতি বলো। অনুভূতি তো দাদা সেই জিতবে কি আশা মনে হচ্ছে? অবশ্যই জিতা তো আসছি দাদা। জিতবা? চ্যাম্পিয়ন হতে পারবা? কি ডমিনেট করে জিতবা নাকি? হ্যাঁ, ডমিনেট করে জিতবা নাকি? কিছুই কি বলে? কি বলবো, আমরা চ্যাম্পিয়ন নিচ্ছি, আমি যেখানে আছি সেখানে তো আমরা জিতবো। ও, চ্যাম্পিয়ন হওয়ার কোনো পসিবিলিটি আছে?
হ্যাঁ আচ্ছা দেখা যাবে, ট্রফি হাতে যেন ছবি থাকে আর কি। ম্যাচ নিয়ে প্রস্তুতি কেমন? ম্যাচ নিয়ে প্রস্তুতি নাই, এখন খেলে যাবো ফুটবল খেলা। ঠিক আছে, অনুভূতি বলো, অনুভূতি। আমি অনেক এক্সাইটেড। হ্যাঁ, কি জিতবে আশা হচ্ছে? আমার মনে হয় জিততে পারি, দেখি তারপরে দেখি খেলাতে চ্যাম্পিয়ন হওয়ার কোনো চ্যাম্পিয়ন হওয়ার প্রবণতা এখনো দেখতেছি না, তারপরেও এক ম্যাচ খেললে এটা বুঝতে পারবো। আচ্ছা, বেস্ট অফ লাক। অনুভূতি কেমন? খুবই ভালো, খুবই ভালো। কেমন ছিল ম্যাচ? দারুণ ছিল, মানে 19-20 ছিল, শেষ ম্যাচ ভাগ্যের কাছে হেরে গেলাম আর কি। তুমি ম্যাচ খেললে, তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেললে, কেমন লাগলো? ভালো লাগতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুব শিক্ষার্থী পরিবার কর্তৃক অনেক বছর পর এরকম একটা প্রাণবন্ত একটা ম্যাচ, মানে টুর্নামেন্ট হচ্ছে, এটা অবশ্যই খুশি হওয়ারই কথা। সবাই একসাথে আছি আমরা, মানে শত শত স্টুডেন্ট আছি আমরা। জাদি আয় সুলে বোধহয় 1 লাখ জাদি আয় और एक्स्ट्रा लास्ट हैं अरे के মিললে নাকি পেন দিলা না? देखा গরম নাই দেখে। আচ্ছা, এই যে আজকে সিনিয়র জুনিয়র মিলে সবাই আমরা একত্রিত হয়েছি অনেক দিন পরে। বিগত আমি ফার্স্ট ইয়ার থেকে দেখলাম যে এই ধরনের কোনো আমাদের যুব শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা হয় না। ইভেন এই সেক্ষেত্রে খেলাধুলা না হওয়ার কারণে অনেকজনের সাথে ভালো একটা কমিউনিকেট করতে পারে না, ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে না। তো এই বছর ফার্স্ট টাইম মনে হয় আমরা পাচ্ছি, খেলতে আসলাম। দেখা যাবে আমি আমার পার্টনার হচ্ছে এচএম, তো অপোনেন্ট হচ্ছে জুনিয়র, তো জুনিয়রের সাথে ভালো একটা সম্পর্ক হবে। এক্ষেত্রে সিনিয়র জুনিয়রের একটা ভালো বন্ডিং হবে, ভ্রাতৃত্ববোধটা আসবে আমাদের। তো এইটা আর কি। আচ্ছা, এই ধরনের টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট আগে থেকেই হতো। ইভেন আমরা যখন ফার্স্ট ইয়ারে আসলাম তখন খেলছিলাম, পাশাপাশি সেকেন্ড ইয়ারে আমি ব্যক্তিগত সমস্যার কারণে খেলতে পারি না, ক্যারিয়ারে এসে খেলছিলাম। তারপরে ফোর্থ ইয়ার পাই নাই। এখন আবার এই যে মাস্টার্সে প্রথম বছরে এসে আবার এই যে জুনিয়ররা মনে হয় 19 এরা, তারপরে মনতুষ, আমাদের সুকন্ত এরা উদ্যোগ নিচ্ছে, যার কারণে এইরকম একটা ইভেন্টে খেলতে পারতেছি। বাস ভালোই লাগতেছে এবং আশা করি এনজয় হবে, এই টুর্নামেন্টটা সুস্থভাবে সম্পন্ন হোক, এটা আশা করি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি অর্গানাইজিং স্কিল, লিডারশিপ স্কিল এবং অন্যান্য সফট স্কিলগুলোকে শেখাতে সাহায্য করে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার কারণে সবার অংশগ্রহণ থাকে স্বতঃস্ফূর্ত। পাশাপাশি মজার মুহূর্তগুলো তো রয়েছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুব শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে আমাদের আজকে জগন্নাথ হল মাঠ প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, মূলত এই আয়োজনটি করা হয়েছে যাতে হচ্ছে আমরা এই জগন্নাথ হলে যারা অবস্থান করি যুব শিক্ষার্থীরা, তাদের মধ্যে জুনিয়র সিনিয়রের মধ্যে হচ্ছে পারস্পরিক সম্পর্ক, এই ভ্রাতৃত্ববোধ এবং হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে আরও সুসংবদ্ধ হয়। সেজন্য আমি শুনেছি হয়তো এর আগে 2-3 বছর আগে হচ্ছে একবার হয়েছিল, কিন্তু আমি আসার পরে এবারই প্রথম আমি পাচ্ছি যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এটা হচ্ছে আজকে। তো আমি আশা রাখবো যুব শিক্ষার্থী পরিবারের বড় ভাই সিনিয়র যারা আছে তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে ব্যাডমিন্টনের পাশাপাশি হচ্ছে ফুটবল, ক্রিকেট এই ধরনের টুর্নামেন্ট যাতে আরও আয়োজন করা হয় এর প্রত্যাশা থাকবে আর কি। খেলাধুলা মূলত হচ্ছে বিনোদন এবং হচ্ছে আনন্দ উপভোগ করার জন্য, তার পাশাপাশি হচ্ছে যাতে আমরা এখানে যারা অবস্থান করি সিনিয়র জুনিয়র, আমরা অনেক নতুন মুখ দেখতে পাই এই আয়োজনগুলোর মাধ্যমে। তো তাদের সাথে পরিচিত হওয়া, আরও একটু পারস্পরিক মিথস্ক্রিয় হওয়া, এটা হচ্ছে আমাদের যুব শিক্ষার্থী পরিবারের জন্য মানে অনেক। এই ধরনের টুর্নামেন্ট আয়োজন অবশ্যই আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্যবোধ, একতাবোধ, সম্প্রীতি বজায় রাখবে, যেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ
যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় হচ্ছে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। আজকের এই আয়োজনে জগন্নাথ হলে এবং হলের বাইরে অবস্থানরত অনেক শিক্ষার্থীর সমাগম ঘটে, যার কারণে একটি উৎসবমুখর রাত সকলে উপভোগ করে। বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় সাবেক শিক্ষার্থীদেরকেও। এতে করে আয়োজনের মাত্রা আরও বেড়ে যায়। এভাবেই নিজেদের মধ্যে মতবিনিময় ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে টুর্নামেন্টটি সমাপ্ত করা হয়। আসলে খুব কম সময়ের মধ্যে এই আয়োজনটা করেছি আর কি, যে আমরা ভাবলাম অনেক বছর ধরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুব শিক্ষার্থীদের মধ্যে এরকম মানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয় না। তো আমরা ভাবলাম যে একটা রাত আমরা একসাথে কাটাই, আমাদের সম্পর্কগুলো আরও মানে ভালো মতো বাড়াই, এবং এই যে শীতকালীন আমেজ ব্যাডমিন্টন আমরা খুব ভালো মতো আশা করি আমরা এনজয় করেছি। তো বেশি কিছু বলার নাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমরা মাত্র 1-2 দিন ছজন সারা দিয়েছে আর কি। প্রায় 90% বলা যায় যে স্টুডেন্টগুলো আমাদের এখানে এসেছে, খেলেছে। তো আমরা সবাই এনজয় করেছি, ধন্যবাদ। আচ্ছা, আমি এখন অনুরোধ করছি প্রথমত আমাদের ঢাকা ভার্সিটির সাবেক শিক্ষার্থী ইজতদাকে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ সুসানু। অনেক দিন পর সবাইকে দেখে খুব ভালো লাগছে। গতবারে তো এলাম এখানে, যদিও ওইটা ছিল আনুষ্ঠানিক। আমি আসলে চাইছি অনানুষ্ঠানিকভাবে মিশতে সবার সাথে। তো আমরা এই ধরনের টুর্নামেন্ট আগে আয়োজন করেছিলাম, এখানে মনে হয় মন্তসটা ছিল, অনেকেই দেখতেছি সব নতুন মুখ। ওই যে ওইখানে তখন ওই নতুন সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, তখন তো ওইটা আমরা নতুন বিল্ডিং নামে চিনতাম, এখন এটা নতুন। এটা অনেক আগে ছিল, অনেক পুরাতন ছিল তখন আমিও দেখতে পাই না এটা, যখন কলেজে ছিলাম তখন আসছিলাম এটা। তো আসলে এখানে খেলার উদ্দেশ্যটা মূলত কম্পিটিশন না, মানে একে অপরকে চেনা, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটা আরও বেশি মজবুত করা। তো সেই জায়গা থেকে আমরা শুধু ব্যাডমিন্টন না, আমি অনুরোধ করবো যারা আয়োজক আছে, মানে তোমাদের সবাইকে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী পরিবার যাতে আছে আর যাতে আরও সামনে সবাই মিলে হচ্ছে আমরা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারি, ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারি, এই ধরনের সব কিছু যেন আরও বেশি আয়োজন করি। আর আমি দেখলাম ঐতিহ্যতা আছে, মানে একদিন আগে দেখলাম এটা নোটিশটা, একদিনের মধ্যেই মনে হয় 50-60 জন রেজিস্ট্রেশন করে ফেলছে। তাই ওইটা অনেক পজিটিভ, আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি। আমি আশা করি যারা সাবেক দেখবে, যেহেতু এই ইয়ার সাথে অনেক সবাই কানেক্টেড, সামনে ঢাকা ইউনিভার্সিটি এলাম না ইয়ে হবে, অনুষ্ঠান হবে, আশা করি ওরা সবাই বিষয়গুলো দেখবে। তো আমরা সেই সময়ে যারা সিনিয়র ছিল ওদেরকে দেখে নিয়ে এসে এখানে খেলতাম, ফুটবল খেলতাম, বিশেষ করে একদম সকালে ভোরে উঠে হচ্ছে সবাই ওখানে খেলতে যাইতাম। তো যার কারণে আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছিল। সেই যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের সাথে একদম মাস্টার্সে যারা আর ফার্স্ট ইয়ার যারা, ওদের একটা মেলবন্ধন তৈরি হয়েছিল সেই সময়। তো আমি আশা করি এই ধরনের টুর্নামেন্ট আরও বেশি আয়োজন হবে, যাতে হচ্ছে আমাদের মধ্যে যে আমরা তো পার্বত্য চট্টগ্রাম থেকে 14টি জনগোষ্ঠী আছে, আমরা ত্রিপুরা, মারমা, চাকমা, ইয়াং, পাঙ্ক এভাবে না থেকে আমরা যাতে সবাই আমরা যুব শিক্ষার্থী পরিবার ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলে আমরা একটা পরিবার, এই পরিবারটা যাতে আমরা মেনটেন করি। ঠিক আছে, তো এইটাই আরও আশা করি আরও সামনে দেখা হবে সবার সাথে। ধন্যবাদ। বা জুনিয়র অনেকে ইচ্ছা প্রকাশ করেছে যে মেয়ে তারাও খেলতে চায়, তো আসলে খুব কম সময়ের মধ্যে এটা সম্ভব ছিল না। তো পরবর্তীতে যাতে আমরা সেরকম আয়োজন করতে পারি, ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো যুব শিক্ষার্থী আছে, ছেলে মেয়ে সবার জন্য আমরা একটা টুর্নামেন্ট করতে পারি, এটা সম্ভব হবে। মানে দীর্ঘ করে বক্তব্য রাখার কোনো অবকাশ নেই, শুধু বলতে চাই এই টুর্নামেন্টে আমি আবারও বলতে চাই যারা আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং সেই সাথে আরও অভিনন্দন জানাতে চাই আজকের খেলায় যারা চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের বিজয় দাপে, এবং যারা রানার্স আপ হয়েছে এই অরবিশের টিম, উভয় দল ভালো খেলেছে, আমি উভয় দলকে অভিনন্দন জানাই। এবং এই যেটা বলতে চাই যে যদি একটু আগে বলে গেছে, আমরা পাহাড় থেকে এখানে এসে আমরা জড়ো হয়েছি, যেখানে থাকি না কেন আমাদের শেখরের স্থানে আমাদের একটা জায়গায় অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে মূলত আজকের এই টুর্নামেন্ট। তো আমি আশা রাখবো আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আরও সুদৃঢ় হোক, এবং আমাদের যে আদিবাসীদের যে মেলবন্ধন আরও দিন দিন এগিয়ে যাক, এই আশীর্বাদ ব্যক্ত করবো। এবং পরবর্তীতে যদি কোনো ধরনের এই ধরনের যদি টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে,
আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা রাখবো। আমি সব শেষ করেছি, সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা এবার সামনে আমাদের আরো হচ্ছে বড় বড় টুর্নামেন্ট আশা করি হবে। তো এই সামনে জানুয়ারিতে হয়তো একটা ফুটবল টুর্নামেন্ট হতে পারে, এখানেও আপনাদের অংশগ্রহণ কামনা করছি। তারপরে আমাদের সামনে তো এই শীতবস্ত্র অনুষ্ঠান হবে, তো এখানেও আপনারা যারা আসেন অংশগ্রহণ করেন আমাদের সাথে। তো আমি আর বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্তি ঘোষণা করছি।